আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি শাশ্বতী দত্ত। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শুরু হয়েছে লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ। সকালে শঙ্খধ্বনির মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হয়। এরপর ভজন, শোভাযাত্রা, আরতি, বেদপাঠ এবং দ্বারকার শঙ্করাচার্যের ভাষণের পর 1 লক্ষ সমবেত কণ্ঠে শুরু হয় গীতাপাঠ। গীতার 5টি অধ্যায় পাঠ করা হবে। অনুষ্ঠানের মূল মঞ্চে রয়েছেন দ্বারকার শঙ্করাচার্য, পুরীর জগন্নাথ মন্দিরের দৈতাপতি সহ বিভিন্ন সাধুসন্তরা। শঙ্করাচার্য তার ভাষণে গীতার মাহাত্ম্য উল্লেখ করেন। এছাড়া বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি পরিষদীয় দলের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের ময়দানে গীতার বাণী শুনিয়েছিলেন। এখানে রাজনীতির ময়দান ব্রিগেডে এই গীতার বাণী পাঠ করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানের সাফল্য কামনা করে আজ সকালে এক শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। তিনি বলেন, শ্রীমদ্ ভগবত গীতা মহাভারতের সময় থেকে শুরু করে আজও সবাইকে অনুপ্রেরণা যোগায়। ভগবত গীতা মানুষের অর্থবহ জীবনযাপনের পথপ্রদর্শক। রাজ্যপাল সিভি আনন্দ বোস অপসারণ করা সত্ত্বেও আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ। যদিও ডিগ্রি ও শংসাপত্র প্রদান করেন সহ উপাচার্য। উল্লেখ্য, সমাবর্তনের ঠিক একদিন আগে গতকাল রাজ্যপাল অধ্যাপক সাউকে অপসারণ করেন। কিন্তু উচ্চশিক্ষা দপ্তরের ইউনিভার্সিটি শাখার পক্ষ থেকে সমাবর্তন অনুষ্ঠান চালিয়ে যাওয়ার কথা বলা হয়। সেই মতো আজ সকালে বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টির একাডেমিক প্রসেশনের একেবারেই সম্মুখভাগেই ছিলেন অধ্যাপক সাউ। উত্তর 24 পরগনার হাবড়া 1 নম্বর রেলগেট ভেঙে পড়ায় আজ সকালে বিপাকে পড়েন টেট পরীক্ষার্থীরা। কয়েক লক্ষ পরীক্ষার্থী আজ টেট দিতে ট্রেনে করে হাবড়া ও অশোকনগর যান। উল্লেখ্য, প্রাথমিকে শিক্ষক নিয়োগের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা টেট নেওয়া হচ্ছে রাজ্যের 773টি কেন্দ্রে। এবার পরীক্ষায় বসেছেন প্রায় 3,09,000 চাকরি প্রার্থী। বেলা 12টায় পরীক্ষা শুরু হয়েছে, চলবে দুপুর 2:30টা পর্যন্ত। বীরভূমের বোলপুরে শুরু হলো 180তম পৌষ উৎসব ও পৌষ মেলা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ ও অমর্ত্য সেনকে শ্রদ্ধা জানিয়ে ভার্চুয়ালি এই মেলার উদ্বোধন করেন। টেলিফোনে দেওয়া উদ্বোধনী ভাষণে তিনি বলেন, শান্তিনিকেতনের ঘরানায় বিশ্বভারতীর আঙ্গিকেই রাখতে হবে এই পৌষ মেলাকে। বিশ্বভারতীর সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্য সরকার এই পৌষ মেলার উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি। উপযুক্ত সহযোগিতা করার জন্য মুখ্যমন্ত্রী বিশ্বভারতী কর্তৃপক্ষকে স্বাগত জানিয়েছেন। ঘন কুয়াশার জেরে পূর্ব রেলে হাওড়া ও শিয়ালদা ডিভিশনের ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। 11টি ডাউন ও একটি আপ সহ 12টি মেল এক্সপ্রেস ট্রেন 30 মিনিট দেরিতে চলছে। এদিকে ঘন কুয়াশার কারণে আজ সকালে কলকাতা বিমানবন্দরে উড়ান চলাচল ব্যাহত হয়। সকাল 6টার পর কলকাতা বিমানবন্দরের দৃশ্যমানতা নেমে যায় 50 মিটারে। এরপর 6:30 নাগাদ সেই দৃশ্যমানতা আরও কমে 25 মিটারে পৌঁছয়। নির্ধারিত সময়ের থেকে দেরিতে চলেছে বিমান। কলকাতা প্রেস ক্লাবে 2023-24 সালের নতুন কর্মসমিতি গঠিত হয়েছে। সভাপতি ও সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন স্নেহাশিস সুর এবং কিংসুক প্রামাণিক। সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন শৈবাল বিশ্বাস ও প্রসূন আচার্য। কোষাধ্যক্ষ অরিজিৎ দত্ত এবং সহ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নিতাই মালাকার। এছাড়া কার্যকরী সমিতিতে নির্বাচিত হয়েছেন আরও 9 সদস্য। পশ্চিম বর্ধমানের কাঁকসার বামুনারা শিল্প তালুকে শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ হলো আরও একটি বেসরকারি কারখানা। শুক্রবার রাতে অনির্দিষ্টকালের জন্য কাজ স্থগিত রাখার বিজ্ঞপ্তি জারি করে কর্তৃপক্ষ। গত কয়েকদিন ধরে স্থানীয়দের নিয়োগের দাবিতে ওই বেসরকারি কারখানায় আন্দোলন শুরু হয়। কারখানার অনুশাসন বিঘ্নিত হওয়ার অভিযোগে 4 জনকে শোকজও করে কর্তৃপক্ষ। নদিয়ার চাপড়ার হাতকাটা মাসুদ নামে এক দুষ্কৃতীকে গুলি করে খুন করা হয়েছে। তার বাড়ি চাপড়ার কল্যাণদহ এলাকায়। আজ সকালে বাড়ির অদূরে পদ্মমালা এলাকার রাস্তার পাশে একটি মাঠে তার দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষজন। তার বিরুদ্ধে ডাকাতি, খুন, সীমান্তে চোরাচালান সহ অসংখ্য অভিযোগ রয়েছে। কয়েক মাস আগে পুলিশ তাকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করেছিল। কিছুদিন আগেই সে জামিনে ছাড়া পায়। কোচবিহার জেলার ডাম্পার ও বাইকের মুখোমুখি সংঘর্ষে এক বাইক আরোহী প্রাণ হারিয়েছেন। বাবুরহাটের মরাতরসা ব্রিজ এলাকায় আজ এই দুর্ঘটনা ঘটে। কোচবিহার থেকে খাপাইডাঙ্গা যাচ্ছিলেন ওই ব্যক্তি। সে সময় উল্টো দিক থেকে আসা একটি ডাম্পারের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কে দাসপুরের চাঁদপুরে গতরাতে একটি মালবাহী লরির সঙ্গে একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের ড্রাইভার আহত হয়েছেন। দুমড়ে মুচড়ে যায় পিকআপ ভ্যানটি। দুর্ঘটনার অভিঘাতে আওয়াজ শুনে ছুটে আসেন স্থানীয় মানুষজন। দাসপুর থানার পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় প্রায় 1 ঘণ্টা পর আহত চালককে গাড়ি থেকে উদ্ধার করা সম্ভব হয়। তিনি ঘাটাল হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সংবাদ শেষ হলো।